সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বাংলাদেশ থেকে। তো আজকে আমি একটা আরো চাঞ্চল্যকর খবর দিব। তো খবরটি হচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে বন্ধুত্ব গড়ার চেষ্টা করছে। এর কারণ কি জানেন? আমার আমার ধারণা মতে এর কারণ হচ্ছে চীনের চাপে পড়ে ভারতের সঙ্গে তারা কিন্তু বন্ধুত্ব করার চেষ্টা করতেছে। তা আপনাদের কি মতামত আপনারা জানিয়ে দিবেন। খবর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে কূটনৈতিক দল সহ ভারত সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নামগুলো অনেক কঠিন। আজ সোমবার মোদির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন তিনি। এমন এক সময় এই বৈঠক হলো যখন যুক্তরাষ্ট্র এবং ভারত একটি পারস্পরিক বাণিজ্য চুক্তির জন্য সংলাপের প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দুই দেশের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন নয়াদিল্লি এবং ওয়াশিংটন এমন একটি বাণিজ্য চুক্তি করতে চায় যা ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্য লাভবান হবে। সম্প্রতি বিশ্বের প্রায় সব দেশের ওপর অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করে তা ৩ মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যের ওপর ২৬% রপ্তানি শুল্ক আরোপ করেছিলেন তিনি। কূটনীতি বিশেষজ্ঞদের মতে ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে লাভজনক বাণিজ্য চুক্তির জন্য এই স্থগিত আদেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। গণতান্ত্রিক বিশ্বের রক্ষক হওয়ার সুবাদে ভারত এবং যুক্তরাষ্ট্র উভয়েই বরাবর নিজেদের বিশেষ অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে বলছে যে ভারতের সঙ্গে সম্পর্ক ওয়াশিংটনের সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর মধ্যে একটি। অবশ্য সাম্প্রতিক ঘটনাবলী পর্যালোচনা করে অনেক কূটনীতি বিশেষজ্ঞ মনে করছেন চীনের সাম্প্রতিক বাণিজ্য যুদ্ধের ঘোষণার পর ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে বিশেষ তৎপর হয়ে উঠছে যুক্তরাষ্ট্র। দেখছেন, আমার কথাটাই সত্যি হলো। তার মানে চীনের চাপে পড়ে তারা বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতেছে। তো নয়াদিল্লির এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে ভ্যান্সের এবারের সফর ভারত ও যুক্তরাষ্ট্রের বহুমুখী বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন খাতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র হচ্ছে এনডিটিভি অনলাইন। তো এই খবরের বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, বর্তমানে ভারত যুক্তরাষ্ট্রের কেন তারা এই আগ্রহ, তাদের সম্পর্ক উন্নয়নের জন্য কেন তারা আগ্রহ, এটি কি চীনের জন্য না অন্য কোনো কারণ? যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।